দাও ফিরে সে অরণ্য, লৌ এ নগর, লৌ যত লৌহ লস্ত্র, কাঠ প্রস্তর। হে নবসভ্যতা, হে নিষ্ঠুর সর্বগ্রাসী, দাও সে তপবনে পুণ্য ছায়ারাশি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আজ হলো 5ই জুন, বিশ্ব পরিবেশ দিবস। এখন থেকে 47 বছর পূর্বে 1974 সনে 5ই জুন প্রথমবারের মতো বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় জাতিসংঘের দ্বারা। এই দিবসের আরো একটি নাম হলো ইকো দিবস। এই দিবস পালনের মুখ্য উদ্দেশ্য হচ্ছে পরিবেশ নিয়ে সচেতনতা বাড়ানো। এইবারের বিশ্বব্যাপী পরিবেশ দিবসের মূল থিম হচ্ছে ইকোসিস্টেম রিস্টোরেশন। তাই আমরা সবাই আজ ডায়েট কালীগঞ্জের পক্ষ থেকে সবাই উপস্থিত হয়েছি ভার্চুয়ালি এই পরিবেশ দিবস উদযাপন করার জন্য। কারণ এই পরিবেশ আমাদের, আমরা এই পরিবেশের এবং এই পরিবেশকে রক্ষা করাই আমাদের দায়িত্ব। এই পরিবেশ দিবস উদযাপনে প্রশিক্ষার্থী তথা শিক্ষক মণ্ডলী প্রত্যেকেই যোগদান করেছেন। আপনাদের সবাইকেও এই পরিবেশ দিবস উদযাপনে স্বাগত জানাচ্ছি। এই পরিবেশ দিবসে আমার একটিই চাওয়া, হে পৃথিবী সুস্থ হোক। চলুন এবার আমরা সবাই মিলে এই উদযাপনটি উপভোগ করি। আজ বিশ্ব পরিবেশ দিবস। 1977 সন থেকে রাষ্ট্রসংঘ 5 জুন দিনটিকে পরিবেশ সজাগতা দিবস হিসেবে মেনে আসছে। সারা বিশ্বের সাথে আমাদের দেশেও এই বিষয়ক তাৎপর্যপূর্ণ দিনটিকে পরিবেশ সজাগতা দিবস হিসেবে পালন করে আসছে। কারণ প্রত্যেকেই বুঝতে পারে যে আমরা সবাই প্রাকৃতিক পরিবেশে প্রতিপালিত, পরিবর্তিত এবং শোভিত। পরিবেশ ছাড়া আমাদের বেঁচে থাকা অসম্ভব। তাই পরিবেশকে সুন্দর, নির্মল, দোষমুক্ত রাখার ক্ষেত্রে আমাদের সজাগ থাকতেই হবে। তাহলে আমরা সুস্থ, সবল, রোগমুক্ত জীবনযাপন করতে পারব। এই কথাটি জানলেও মানবরা উপলব্ধি করতে পারে না, যার ফলে প্রকৃতিকে বিভিন্নভাবে শোষণ করা চলেছে। এত বৃদ্ধি পাচ্ছে বায়ু প্রদূষণ, জল প্রদূষণ, বিশ্ব উষ্ণায়ন, অত্যাধিক জনসংখ্যা বৃদ্ধি, শরীরকে অপরিপন্থী খাদ্য উৎপাদন ইত্যাদি। আর এগুলি আমাদের পরিবেশকে দুর্যোগের মুখে ঠেলে দিচ্ছে। আজকের এই অবক্ষয়ের দিনে আসুন আমরা প্রতিজ্ঞা গ্রহণ করি, আমরা আমাদের পরিবেশকে সাধ্যমতো চেষ্টা করে সুন্দর, সফল ও নির্মল করে গড়ে তুলব। এখানে যতই বাধা আসুক না কেন, আমরা সকল বাধাকে অতিক্রম করব। কোভিড মহামারীর জন্য আমাদের প্রতিষ্ঠান বর্তমানে বন্ধ থাকলেও আমাদের শিক্ষার্থীরা তাদের বাড়িতে বিভিন্ন ধরনের গাছপালা রোপণ করে পরিবেশকে সুন্দর রাখার প্রয়াস করেছে। তাদেরকে ধন্যবাদ জানাই, তাদেরকে সাধুবাদ জানাই এবং প্রত্যেককে আহ্বান জানাই শুধুমাত্র 5 জুন তারিখেই নয়, সারা বছর যেন গাছপালা লাগিয়ে পরিবেশকে সুন্দর রাখতে চেষ্টা করে তার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের দিনে সদ্যপ্রয়াত পরিবেশবিদ পদ্মবিভূষণ সুন্দর বহুগুণার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি জসিমউদ্দিন শেখ, অধ্যক্ষ ডায়েট করিমগঞ্জ, আসাম, এই পরিবেশ দিবস উপলক্ষে সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করেছি। আমার মুক্তি আলোয় আলোয়, আকাশে আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি ধুলায় ধুলায়, ঘাসে ঘাসে, এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়, দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে, দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে, গানের
আর মুক্তি আলো আজকে পরিবেশ দিবস উপলক্ষে আমি দু একটি কথা বলবো যে আমরা পরিবেশ দিবস আসলে পরে ওই দিনই আমরা বৃক্ষরোপণের পরিকল্পনা করি। আমার মতে এটা আমাদের সারা বছর ধরেই একটা চিন্তা করা দরকার যে আমরা এই পৃথিবীতে বাস করব এবং আমরা মানুষ হিসাবে জন্মগ্রহণ করেছি, ভগবানের শ্রেষ্ঠ সৃষ্টি, কিন্তু আমরা সব ব্যবস্থা আমরা করি। আমরা খাওয়ার ব্যবস্থা করি, ডাল চালের ব্যবস্থা করি, তেলের ব্যবস্থা করি, ঘরের ব্যবস্থা করি, সব ব্যবস্থা করি। সেই খাদ্য ছাড়া একজন মানুষ প্রায় 2 মাস বেঁচে থাকতে পারে, কিন্তু যে বাতাস বা অক্সিজেন, সেই অক্সিজেন ছাড়া মানুষ 1 মিনিটও বাঁচতে পারে না। কিন্তু সেই অক্সিজেনের জন্য কোনো মানুষের মধ্যে কোনো চেতনা নেই, চিন্তা নেই। আমরা অনেক মানুষ পাবো এই পৃথিবীতে, লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ, কিন্তু এর মধ্যে অনেক মানুষ পাবো যারা জীবনে একটা বৃক্ষ রোপণ করেনি, কিন্তু অক্সিজেন সে ব্যবহার করেছে। সে হয়তো 60-70 বছর জীবিত ছিল, তার মধ্যে সে প্রত্যেক দিনে অক্সিজেন ব্যবহার করেছে। কত কোটি টাকার অক্সিজেন ব্যবহার করেছে সে সেই হিসাব করতে পারবে না। আজকে আমরা এই মহামারীর সময়ে আমরা বুঝতে পারছি অক্সিজেনের কী দরকার, একটা অক্সিজেনের সিলিন্ডারের দাম কত, আর সেই অক্সিজেন আমরা ব্যবহার করছি। তো প্রত্যেক শিক্ষিত মানুষের বিশেষভাবে আমরা চিন্তা করা দরকার যে আমি এই প্রকৃতির থেকে আমার সবচেয়ে মূল্যবান জীবনের যে ইন্ধন সেটা পাচ্ছি, আর সেই ইন্ধন প্রকৃতিতে ভরপুরভাবে থাকবে, বিশেষভাবে থাকবে এবং সবাই পাবে। তার জন্য আমার কি যোগদান আছে? আমি নিজের থেকে এই যোগদান করব, একটা বৃক্ষ রোপণ করে সেই বৃক্ষের মাধ্যমে প্রকৃতির সঙ্গে সমতালে সেটাকে বিকাশ করব। এই দিনে পরিবেশ দিবসে আমাদের সবার সংকল্প হওয়া দরকার আমরা অলংকার রূপে যাতে বৃক্ষরোপণ না করি, সত্যিকার অর্থে আমরা একটা বৃক্ষরোপণ আমাদের বাড়িতে, আমাদের গ্রামে, রাস্তার কিনারে, বিদ্যালয়ে, সর্বত্র আমরা একটা বৃক্ষরোপণ করে আর সেই প্রকৃতিকে অক্সিজেন যোগানোর সহায়তা করব, এই আশা রেখে আজকে আমাদের এই বক্তব্য সমাপ্ত করছি। আমি বাড়িতে বিভিন্ন ধরনের গাছ লাগিয়েছি, যেমন আম, কাঁঠাল, মরিচ, নালিতা শাক, ঝিঙ্গা ইত্যাদি। এর মধ্যে আমার একটি লাগানো গাছ কুমড়া। গ্রাম বাংলায় চালের উপর এই কুমড়া চাষ করে এই জন্য একে চাল কুমড়ো বলে। শুধু চালে নয়, মাছও চাষ করা হয়। এই কুমড়ো আমরা তরকারি হিসেবে খাই, এছাড়াও কুমড়ো বড়া তৈরি করে খাই, কচি পাতা হিসেবে খাওয়া যায়। চাল কুমড়ো একটি পুষ্টিকর সবজি, এতে বিভিন্ন ধরনের ভিটামিন, শর্করা, ফাইবার রয়েছে, যক্ষা রোগ, আলসার রোগ এবং রক্তনালীতে রক্ত চলাচল করতে সাহায্য করে। মানসিক রোগের তত্ত্ব হিসেবে কাজ করে। কাঁচা লঙ্কা অনেক প্রয়োজনীয়। কাঁচা লঙ্কা একটা ফল, গুল্মজাতীয় উদ্ভিদ এবং খুবই সুস্বাদু, রান্নাবান্নার কাজে ব্যবহৃত হয়। কাঁচা লঙ্কার মধ্যে প্রচুর পরিমাণে ডায়েটরি ফাইবার, রাইবোফ্লাভিন, ফ্যাট, আয়রন, ফসফরাস পাওয়া যায়। তাছাড়াও কাঁচা লঙ্কার মধ্যে ভিটামিন এ, ভিটামিন B6, ভিটামিন কে, আয়রন, কপার, ম্যাগনেসিয়াম এই তো কাঁচা লঙ্কার মধ্যে প্রচুর পরিমাণে আছে। তাছাড়াও আমরা দেখি কাঁচা লঙ্কায় 6টি স্বাস্থ্যের ঝুঁকি কমাতে পারে। একটা সুগার নিয়ন্ত্রণ, ছেলেদের প্রস্টেট ক্যান্সার নিয়ন্ত্রণ, স্নায়ু বিভিন্ন সমস্যা, ওজন কমাতে সাহায্য করে, পরিপাক প্রক্রিয়া সাহায্য করে এবং খাদ্য হজম প্রক্রিয়া কাঁচা লঙ্কায় অনেক উপকারে সাহায্য করে। On account of World Environment Day, I planted a chalta plant. Chalta is also known as elephant apple. Its scientific name is Dillenia indica. It belongs to Dilleniaceae family. It is inherently rich in vitamin C, vitamin B complex, vitamin E, potassium, healthy fats, amino acids, and proteins, besides being low in cholesterol. Moreover, chalta abounds in beneficial phytochemicals, namely tannins, saponins,
flavonoids, terpenoids, and phenolics, which supply powerful anti-cancer, antibacterial, and antioxidant characteristics. Some health benefits of chalta are: it treats hypertension symptoms, rejuvenates aging skin, helps to treat kidney disorders, elevates anxiety and depression, improves memory and uplifts mood. অসিমাম টেনিফ্লোরাম তুলসী গাছ একটি ঔষধি মেডিসিনাল গাছ। তুলসী অর্থ হলো যার তুলনা নেই। হিন্দু সম্প্রদায়ের কাছে এটি একটি পবিত্র উদ্ভিদ রূপে পূজিত হয়। তুলসীর নানা ঔষধি ব্যবহার রয়েছে। ঔষধ হিসাবে ব্যবহৃত হয় এই গাছের রস, পাতা ও বীজ। তুলসীর বিভিন্ন প্রকার হলো বাবুই, রাম। After 5 years, this wood apple plant came to this position. It is planted by me for regularly puja purposes we are using. In general, in our local term, we used to say it is called bel pata. Foliar, I used to plant aloe vera plant for the reason that it is a it has very much medicinal value, and we use it for the various purposes. বৃক্ষ আমাদের এই পৃথিবীকে সবুজ এবং সৌন্দর্য মণ্ডিত করে তোলে। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে কয়েকটি বৃক্ষ রয়েছে যেগুলি আমার নিজের হাতেই রোপিত। খুব সুন্দর সুগন্ধিত কয়েকটি ফুলের গাছ। এই সকল ফুল বড় সুন্দর। কয়েকটি জবার গাছও রয়েছে আমার দ্বারা রোপিত একটি বেলের চারা। আরও কয়েকটি বৃক্ষ, এখানে টমেটো এবং অন্যান্য বৃক্ষ রয়েছে। দুটি কলার গাছ রয়েছে যা আমি ছোট বনসাই করে তৈরি করেছি। পরিপূরণের জন্য এই কদলী বৃক্ষ বা কলার গাছ খুবই ইম্পর্ট্যান্ট। তারপর রয়েছে আমার একটি পেয়ারার গাছ, গুয়াভা প্ল্যান্ট, পেয়ারা গাছ। এই গাছটির পাতা এবং গাছের ফল সবই খুবই ইম্পর্ট্যান্ট আমাদের দেহের গঠনের জন্য। এই পেয়ারা গাছের পাতাগুলো জন্ডিস ইত্যাদি রোগের ঔষধি হিসাবে খুবই ব্যবহার করা হয়। একটি ফুলের গাছ আছে অপরাজিতা এবং তুলসীর গাছ, যা বেশিরভাগ আমাদের হিন্দু সমাজের প্রত্যেকের বাড়িতেই এই গাছটি আমরা দেখতে পাই। তুলসী বৃক্ষ সবসময় 24 ঘন্টায় আমাদেরকে অক্সিজেন সাপ্লাই করে যায়। এই তুলসীর যে পাতা বা তার এই পাতার থেকে যে নির্যাস আমরা পেয়ে থাকি তা সর্দি কাশি বা অন্যান্য রোগের উপশম হিসেবে ব্যবহৃত হয়। হলুদ, এটি একটি অ্যান্টিসেপটিক হিসেবে খুবই ব্যবহৃত গাছ। এই প্রকৃতিকে রক্ষা করবার জন্য বৃক্ষরোপণ আরও বেশি করে করতে হবে, কারণ বলছেন প্রত্যেকটি গাছ একটি প্রাণ। তাই গাছ লাগান, প্রাণ বাঁচান। It is a tulsi plant which I have planted today on the occasion of World Environment Day. Its scientific name is Ocimum sanctum, commonly known as holy basil or tulsi. It is an aromatic plant in the family Lamiaceae. It is native to the Indian subcontinent. Tulsi is rich in vitamin C and zinc. It thus acts as a natural immunity booster. It has immense antibacterial, antiviral, and antifungal properties which protect us from a variety of infections. Tulsi leaves are used to treat skin problems, blackheads, and premature aging. Tulsi is also used to treat respiratory problems and heart disease and fever. Consuming tulsi water daily improves bowel movements and fights against indigestion and other digestive problems. Taking tulsi tea on a daily basis has a calming effect and helps reduce stress. According to Ayurveda, tulsi helps reduce asthmatic symptoms. Tulsi is also useful in managing ringworm infection. On the occasion of World Environment Day, I planted a aloe vera plant, which is a popular medicinal plant that people have used for thousands of years. It is sometimes described as wonder plant.
Aloe vera is a thick, short-stemmed plant that stores water in its leaves. It is best known for treating skin injuries, but it also has several other uses that could potentially benefit health. It has antioxidant and antibacterial properties. It accelerates wound healing. It improves digestion, helps in improvement of the skin and prevent wrinkles. Aloe contain polysaccharide that helps boost immunity. Aloe also helps to inhibit the growth of cancer cells, so it's always good to have a plant at home. নমস্কার। আজ 5ই জুন 1972 ইংরেজিতে রাষ্ট্রসংঘের সাধারণ সভা এক মহৎ পরিকল্পনা সামনে রেখে এই দিনটিকে বিশ্ব পরিবেশ দিবস হিসাবে ঘোষণা করেছিল। বিশ্বের পরিবেশকে সুন্দর এবং প্রাণবন্ত করে তোলার জন্য সকলকে চারাগাছ রোপণের মাধ্যমে এই দিনটিকে পালন করার নির্দেশ দেওয়া হয়েছে। তাই একটি তুলসী চারা রোপণ করে আমি আজকের দিনটিকে সম্মান জানাচ্ছি। পৃথিবী মানুষের বসবাসের সবচেয়ে নিরাপদ আশ্রয়, অথচ তাকেই আমরা বিষাক্ত করেছি বারবার। এই অপকর্মের সঙ্গী আমরা সবাই। তাই এই বিশ্ব পরিবেশ দিবসে আমি আমার গল্প নিয়ে হাজির আপনাদের দরবারে। গল্প পাঠ ও গল্পের সূত্রধর আমি চন্ডিকা দাস শুরু করছি আমার নিবেদন। মধুপুর নামে এক গ্রামে ফুল ফল সহ নানা প্রজাতির গাছপালা ছিল। প্রচুর পরিমাণে খাবার সংগ্রহ করত লোকজনেরা সেই গাছগুলো থেকে। যাদের যা প্রয়োজন পড়ত তারা তা গাছের সাহায্যে পেয়ে যেত। কখনো বিক্রি করে কিংবা কখনো জ্বালানি হিসেবে ব্যবহার করে শান্তিতে বাস করত সবাই। তাদের তেমন কোনো সমস্যা ছিল না। একদিন এক সর্দার এসে প্রচুর টাকার বিনিময়ে যত মূল্যবান গাছ ছিল তা নিয়ে চলে গেল। গ্রামের যা গাছ ছিল তা প্রায় শেষ, কারণ তারা গাছকে ব্যবহার করলেও কখনো গাছ রোপণ করেনি। এরপর থেকে একে একে গ্রামে নানা সমস্যা দেখা দিল, বিশেষ করে শ্বাস প্রশ্বাসের ক্ষেত্রে। হঠাৎ একদিন এক সন্ন্যাসী এসে তাদের বলেন গাছ রোপণের ব্যাপারে। তখন তারা তাদের ভুল বুঝতে পারল এবং গাছের কাছে ক্ষমা চাইল। তারপর থেকে তারা গাছ ব্যবহার করলেও পাশাপাশি গাছ রোপণ করতে শুরু করল। আসুন আমরাও এই বিশ্ব পরিবেশ দিবসে প্রতিজ্ঞাবদ্ধ হই যে গাছ ব্যবহার করলেও আমরা পাশাপাশি গাছ রোপণ করে প্রকৃতির ভারসাম্য বজায় রাখব। This is red Sanjivani plant. Whole year I used to plant, I used to preserve it because it has a very great medicinal value. Moreover, it is used for when somebody cuts, so immediately to stop the blood clotting, you can use this plant, especially the leaf of this plant is used there. So you can use it, you can plant it. On the occasion of World Environment Day, I planted a tulsi tree, which is rich in vitamin C and zinc. It does act as a natural immunity booster and keeps infections at bay. It has immense antibacterial, antiviral and antifungal properties which protect us from a variety of infections. Tulsi plant produce oxygen in night time also. 5 জুন অর্থাৎ বিশ্ব পরিবেশ দিবস। এই দিবস উপলক্ষে আমি আমার বাড়িতে একটি গাঁদা ফুলের চারা রোপণ করেছি। গাঁদা ফুলের পাতা আমরা ন্যাচারাল অ্যান্টিসেপটিক হিসেবে ব্যবহার করতে পারি। এই গাছের ফুলকে হলুদ রঙের রং আকর্ষণীয় করে তোলার জন্য ব্যবহার করা হয়। এই গাছটি একজিমা, অ্যালার্জি এবং স্বাস্থ্য রোগের চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। হারিয়ে যাবে 500 বছর পর, হারিয়ে যাবে অনেক প্রাণী তোমার অত্যাচার। গলছে বরফ মেরু দেশে, বাড়ছে সাগর জল, প্লাবন হবে তলিয়ে যাবে বহু দেশের স্থল।
দূষণ ভরা বাতাস এখন হচ্ছে ফুটো আকাশ, ঝরছে সেথায় বিষ রশ্মি, আসছে ধেয়ে ত্রাস। গাছপালা সব ধ্বংস হবে, বাড়ছে মরুভূমি, সবুজ গ্রহের একই দশা করলে মানুষ তুমি। আমি এই বিশ্ব পরিবেশ দিবসটি আজ আমার নিজ বাসগৃহে কিছু বৃক্ষরোপণের মাধ্যমে পালন করি, যার মধ্যে আমি কিছু পেয়ারা গাছের চারা রোপণ করি, যার ইংরাজি নাম গোয়াভা এবং সায়েন্টিফিক নাম সিটিয়াম গোয়াজাভা, যা একটি গুল্মজাতীয় উদ্ভিদ। এই পেয়ারা ফলটির অনেক উপকারিতা এবং ঔষধি গুণ রয়েছে, যার মধ্যে প্রচুর পরিমাণ আয়রন, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, নানান ধরনের ভিটামিন যেমন ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন সি এবং প্রচুর পরিমাণ ফাইবার রয়েছে, যা আমাদের ডাইজেস্টিভ সিস্টেম ইমপ্রুভ হওয়ার সাথে সাথে আমাদের হার্টের ফাংশন বুস্ট করে এবং আমাদের ইমিউনিটি পাওয়ারও বুস্ট করে। তাছাড়াও এর মধ্যে আরও অনেক উপকারিতা রয়েছে। It is a tulsi plant. It gives maximum oxygen. So each and every household used to plant this plant for the reason that to get the maximum oxygen for which is very much essential for our body. See, it is the ornamental plant. It brings the decency of our home. It is also another ornamental plant that is planted by me for gives the decency of our resident. See. ও গাছ শোনো বন্ধু তুমি আমার, গাছ তাকে বলে আমি তোমার সখা, নয়তো সোনা নয়তো রূপো তামার, বাকল আমার রুক্ষ রোদে শাখা। পাখির সঙ্গে চলে এমনি আলাপ, গাছের বন্ধু পাখি সেটা জানি, শাখায় পাতায় ছায়াতে ছয় লাভ, বন্ধু দুজন বোঝে না কো তার মানে। মানুষ যদি এই কথাটা বোঝে, গাছ তো তারও জীবন পথের সাথী, তারই জন্যে সব দিয়েছে নিজে মাটির তলায় শেকড় আজ পাতি। অহর গায়ের গাছ দিচ্ছে কেটে, জলাভূমির করছে সর্বনাশ, পাখির ঠোঁটে খবর গেছে রোটে, আর দেরি নয় আসছে মরুর ত্রাস। বাঁচতে চাইলে মানুষ তোমরা শোনো, গাছ ও পাখি জলাভূমির বিকল্প নেই কোনো। চৈতালি চাঁদনি রাতে, চৈতালি চাঁদনি রাতে, নবমালতীর কুলি মুকুল তুলি, নবমালতীর কুলি মুকুল তুলি, নিশে জাগে আমারই সাথে চৈতালি।
চাঁদনি রাতে চৈতালি চাঁদনিরা চৈতালি চাঁদনিরা চৈতালি চাঁদনি রাতে। On the occasion of World Environment Day, I planted a small tree. A species of flowering plant has its scientific name Nyctanthus arbor tristis, which is commonly known as night flowering jasmine or shiuli. It is one of the well-known medicinal plant and has several medicinal properties such as antipyretic, antihelminthic, anti-inflammatory, antioxidant, hepatoprotective, antiviral, and antifungal activities. It is also called botanical medicine or phytomedicine for using its flowers, seeds, roots for medicinal purpose. বিশ্ব পরিবেশ দিবস পালনের উদ্দেশ্য হল মানুষের মনে সচেতনতা বৃদ্ধি করা। এই দিবস উপলক্ষে আমি একটি গাঁদা ফুলের চারা রোপণ করছি। গাঁদা ফুল গুল্মজাতীয় উদ্ভিদ। গাঁদা ফুলে আছে প্রচুর ভিটামিন, মিনারেল ও বিটা ক্যারোটিন, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। হঠাৎ শরীরের কোথাও কেটে গেলে গাঁদা ফুলের পাতা ঘষে বা বেটে দিলে রক্ত পড়া বন্ধ হয়ে যায়। এই গাছটিকে নানা রোগের প্রতিরোধক হিসাবে ব্যবহার করা হয়, যেমন একজিমা, অ্যালার্জি। এসো নিপবনে ছায়া বিথি তলে, এসো নিপবনে ছায়া বিথি তলে, এসো করো স্নান নবধারা জলে, এসো নিপবনে ছায়া বিথি তলে, এসো নিপবনে ছায়া বিথি তলে। দাওয়া কুলিয়া ঘন কালো কেশ পরদেহ ঘেরি, মেঘলিন বেশ দাওয়া কুলিয়া ঘন কালো কেশ পরদেহ ঘেরি, মেঘলিন বেশ কাজল নয়নে যুথে মালা গলে, এসো নিপবনে ছায়া বিথি তলে, এসো নিপবনে ছায়া বিথি তলে, এসো করো স্নান নবধারা জলে, এসো নিপবনে ছায়া বিথি তলে। শাস্ত্র আছে আয়ুর্বেদ শাস্ত্র, সেই আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয়েছে যে অমন্ত্রম অক্ষরম নাস্তি, নাস্তি মূল বনৌষধম, অযোগ্য পুরুষ মনুষ্য নাস্তি, যুগযকস্তত্র দুর্লভ। তার অর্থ এরকম আছে যে অমন্ত্রম অক্ষরম নাস্তি, আমাদের যে অক্ষরগুলো আছে আলফাবেট, সেই আলফাবেটের প্রত্যেক আলফাবেট মন্ত্রে কোনো না কোনো মন্ত্রে ব্যবহৃত হয়েছে। আর এই যে পৃথিবীতে যত বৃক্ষ আছে, গাছ, সেই প্রত্যেক গাছের মধ্যে ঔষধি গুণ আছে। কোনো গাছ এরকম নাই যে যার কোনো ঔষধি গুণ নাই। আর পৃথিবীতে যত মানুষ আছে তার মধ্যে কোনো না কোনো গুণ আছে, নির্গুণ কোনো মানুষ নেই। শুধু আমাদের দরকার যে কোন অক্ষর কোন মন্ত্রে ব্যবহার হবে সেটা ঠিকমতো ব্যবহার করা, কোন গাছের ঔষধি গুণ কোনটাতে ব্যবহার হবে সেটাকে ঠিকমতো ব্যবহার করা। আর যে যোগ্যতা সম্পন্ন মানুষ, যার যে যোগ্যতা আছে সেই যোগ্যতা অনুসারে তাকে কাজে লাগানো, এটাই আমাদের প্রয়োজন হওয়া দরকার এবং এটাই আমাদের সমাজে প্রচলিত হওয়া দরকার। তাহলেই সমাজের সমস্যা অনেকাংশে দূরীভূত হবে। The natural environment or natural world encompasses all living and non-living things occurring naturally, meaning in this case not artificial. The term is most often applied to the earth or most part of the earth. This environment encompasses the interaction of all living species, climate, weather, and natural resources that affect human survival and economic activity.
The concept of the natural environment can be distinguished as components, like the complete ecological units that function as the natural system without massive civilized human intervention, including all vegetation, microorganisms, soil, rocks, atmosphere, and natural phenomena that occur within their boundaries and their nature. An environment is everything which is around us, which includes both living and non-living things, such as soil, water, animals, and plants, which adapt themselves to their surroundings. It is nature's gift that helps in nourishing life on the earth. It plays an important role in the existence of life on the planet Earth. It is important for every individual to save and protect our environment. There are different types of human activities which are directly attributed to the environmental disasters, which includes acid rain, change in the climate, deforestation, depletion of an ozone, global warming, overpopulation, pollution, migration, genetic modification of crops, overfishing, overgrazing of fields, etc. Now, acid rain. Any form of deposition of acids such as sulfuric acid or the nitric acid in the atmosphere that falls to the ground from atmosphere in wet or dry form, which can include rain, snow, fog, hail, or even dust that is acidic. It weakens the trees, depletes soil quality, and deteriorates buildings of limestone, marbles, metals, and other monuments. Climate change. It is another factor where our atmosphere is getting hotter, more turbulent, and more unpredictable because of the boiling and churning effect caused by the heat trapped greenhouse gases within upper layers of our atmosphere. With each increase of carbon, methane, or other greenhouse gas levels in the atmosphere, our local weather and global climate is further agitated, heated, and boiled. Ozone layer depletion. This occurs when CFC and halogens found in spray cans and refrigerants are released into atmosphere cause chemical reaction that breaks down ozone, that is O3, into O2, that is oxygen and nascent oxygen, reducing ozone UV radiation absorbing capacity. Deforestation. It refers to the decrease in forest areas across the world that are lost for other uses such as agricultural, croplands, urbanization, or mining activities. Greatly accelerated by human activities, it affects ecosystem, biodiversities, and climate. Overpopulation. It occurs when a species population becomes so excessive that people deem it must be managed. It can result from an increase in birth, a decline in mortality rate, an increase in migration, or a depletion of resources. আমাদের সততই মাথার মধ্যে প্রশ্ন আসে, প্রকৃতির এত দুর্যোগ কেন, কেন এত মহামারী, কেন এত আমাদের দুঃখ এই প্রাকৃতিক বিপর্যয়ের জন্য। সাথে সাথে অন্যদিকে প্রশ্ন আসে, প্রকৃতিরও নিশ্চয়ই কিছু কথা মানবের জন্য রয়েছে যার জন্য দেখা যাচ্ছে এই দুর্যোগ। সেই প্রকৃতির কথাগুলোকে অনুভব করে আমি আমার স্বরচিত একটা কবিতা পাঠ করছি। মা প্রকৃতির উত্তর মানবের। প্রকৃতির ধ্বংসলীলায় স্তব্ধ হচ্ছ, ভাববার সময় এসেছে, তাই ভাব। চাইনি ধ্বংসের স্তূপখানা তোমায় দেখাতে, চেয়েছিলাম ধরে রাখবে তুমি সৃষ্টির অপূর্ব শোভাকে। ভেবেছিলাম অহিংস হয়ে মানবতার অর্থ বুঝবে, প্রকৃতির রক্ষাকর্তা প্রয়োজন। বিপরীতে নির্বিচারে অত্যাচার চালালে বনাঞ্চল, তাই বনাঞ্চল ধ্বংসের পথে।
আঘাত হানলে পশুদের উপর, প্রকৃতির ভারসাম্যতার কথা বলে, উন্নতির নামাকরণ দিয়ে চলল উদ্যোগীকরণ, তবে বিকেন্দ্রীভূতভাবে নয়, কেন্দ্রীভূত করে মাত্র কয়েকটি শুকর। উপহার দিলে প্রকৃতিকে বায়ু প্রদূষণ, সঙ্গে আসলো শব্দ, জল, ভূমি প্রদূষণ, অবাধ রোগ আর সংক্রমণ। ধারাবাহিক বৃষ্টিপাতের মাধ্যমে বায়ু প্রদূষণকে যখন কিছুটা স্তিমিত হলো, শিক্ষার বিপরীত মেরুগমন করে চললে না করে মস্তক অবনমন। খোলা হাওয়ায় পদচারণ ভুলে যান্ত্রিক বাহনকে নিত্য সাথী করে নিল। যন্ত্রকে আপন করতে গিয়ে বিষময় কার্বন ডাই অক্সাইড পেলে অমৃত সুধা অক্সিজেনের বদলে। অতিথি রূপে পেলে শ্বাসকষ্ট, অ্যালার্জি আর কত কি। প্রযুক্তির নবনব আবিষ্কারে লাভ হয়েছে বই কি। প্রদূষণ নিয়ন্ত্রণে আসলো প্রদূষণ নিয়ন্ত্রণ বোর্ড ও তার নীতি। সে পথে সঠিকভাবে চলছে বলে দেখি। উষ্ণায়নের শিকার হয়ে বসেছে গোটা বিশ্ব। এভাবেই তো করছো মা প্রকৃতির অযত্ন। নিয়ন্ত্রণ নাই জনসংখ্যা বৃদ্ধিতে, তাই তো অভাব অতি আহার্যতে। মালথাস জনসংখ্যা তথ্য দিল সর্বসাধারণকে, তথাপিও উলঙ্ঘা করছো প্রকৃতির নিয়মকে। তাই তো সাহায্য নিতে হলো দুর্যোগ ও অতিমারির, শিক্ষা দিতে প্রকৃতির সৃষ্ট মানবকে, যে মানব প্রকৃতির কোলে পরিবর্ধিত, নিয়ন্ত্রিত ও আচ্ছাদিত। প্রকৃতি ছাড়া আর এই নিয়ম ব্যতিরেকে মানব মনের দুঃখ নিশ্চিত। There is a story about King Akbar and Sangeet Samrat Tansen, who was one of the 9 jewels of Akbar's court. He was such an expertise figure that he could play instruments and could brought rains, lighted fire with his singing. Once he was asked by Akbar to sing Rag Deepaka, as the king knew that Tansen was so much connected with Mother Nature that if he sings that raga, the climate of the area will get tremendously hot, which will give rise to lighting of earthen lamps by its own. Tansen agreed to do so, as he could not disobey his king, but at the same time he was also worried and aware about the fact that by singing this raga may take away his life. And then when his daughter came to know about the fact, she suggested that she will immediately continue to sing Malhar, through which the temperature of the climate and the environment could be lessened and the life risk of Mia Tansen will be hindered. Thus, when Tansen sang that raga, the earthen pots and the earthen lamps started to lit up and he got sick, and at the same time his daughter sang Raga Malhar and saved his life. So from this story we can say that though today we are celebrating Environment Day, but many years ago there were people like Tansen who could create a connection with the Mother Nature. His finest creation was Rag Miyaki Malhar, which still are sung in those various parts of our country which are still affected by drought for a long period of time to welcome the rain. बोले रे पपी हरा, बोले रे पपी हरा, अब गान गरजे, अब गान गरजे, बोले रे पपी हरा, ऊन ओन कर आए बदरिया, ऊन ओन कर आए बदरिया, बरदन लागी सदा रंगीले,
मम दिशा दामिनी सकोंद चोंद मोरा जियारा लरजे बोले रे पपी हरा रे बम बनि धनि नि सा धनि नि सा गा ग म रे धनि बम ब गा ग म रे रे सा बोले रे पपी बोले रे पपी बोले रे पपी हरा। আজ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা ও পরিবেশকে সুরক্ষিত রাখা হচ্ছে পরিবেশ দিবসের মুখ্য উদ্দেশ্য। আজকের এই দিনে আমি ডায়েট পরিবারের সকল শিক্ষক ও অশিক্ষক কর্মচারী বৃন্দ তথা সকল শিক্ষার্থীগণকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। প্রকৃতি আমাদের সবচেয়ে মহামূল্যবান সম্পদ। আমাদের প্রকৃতিকে রক্ষা করতে হলে ও আমাদের নিজেদেরকে বাঁচাতে হলে আমাদের গাছপালা লাগাতে হবে। একটি গাছ একটি প্রাণ। গাছ আমাদের পরম বন্ধু। গাছ আমাদের অক্সিজেন দেওয়ার পাশাপাশি ফলমূল, শাকসবজি, বাতাস, ছায়া ও আমাদের বেঁচে থাকার সমস্ত উপকরণ আমরা গাছ থেকে পাই। আজ পরিবেশ দিবস উপলক্ষে আমি একটি কলা গাছের চারা রোপণ করছি। কলার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন B6, সোডিয়াম ও কার্বোহাইড্রেট জাতীয় উপাদান ও যথেষ্ট ফাইবার। কলা আমাদের হৃদযন্ত্র সুস্থ রাখার পাশাপাশি আমাদের কিডনিকে সুস্থ রাখতে সাহায্য করে। কলা আমাদের হজম শক্তি বাড়ায় ও ডায়রিয়া চিকিৎসার আমরা কাঁচা কলা ব্যবহৃত করে থাকি। কলা আমাদের মস্তিষ্কের স্নায়ুকোষকে সুস্থ রাখতে সাহায্য করে ও আমাদের হাড়ের গঠনে গুরুত্বপূর্ণ পুষ্টি প্রদান করে। কলা বিশেষত আমাদের মহিলাদের রক্তাল্পতা দূরীকরণে সাহায্য করে। আমাদের ত্বক সুন্দর ও চুলের স্বাস্থ্য রক্ষায় আমরা কলা ব্যবহার করি। চোখের স্বাস্থ্য রক্ষা ও আমাদের ইমিউনিটি বাড়াতে কলা আমাদের যথেষ্ট সাহায্য করে। সুতরাং কম করে হলেও আমাদের দৈনিক একটা কলা খাওয়া যথেষ্ট প্রয়োজন। শুধুমাত্র পরিবেশ দিবসেই আমরা গাছ লাগাবো তা নয়, আমাদের প্রতিটা দিন গাছপালা লাগাতে হবে এবং গাছপালা পরিচর্যা করতে হবে। আমাদের পরিবেশকে নির্মল ও মনোমুগ্ধকর রাখতে হলে আমাদের প্রকৃত প্রেমী হতে হবে। সুতরাং আজকের দিনে আমরা যাতে প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরা গাছপালা, পাহাড় কাটা বন্ধ করে ময়লা আবর্জনা যেখানে সেখানে না ফেলে গাড়ির ধোঁয়া নিয়ন্ত্রণ করে আমরা আমাদের পরিবেশকে যাতে সুস্থ, সুন্দর ও নির্মলভাবে রাখতে পারি, তখন আমরা পরিচ্ছন্ন, সুন্দর ও সুস্থভাবে জীবনযাপন করতে পারব। নমস্কার, অধ্যক্ষ মহোদয় সহ ডায়েট পরিবারের সকলকে জানাই শুভেচ্ছা ও ভালোবাসা। আজ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। আমরা মানব সভ্যতা বিভিন্ন প্রাণীকুল জন্মলগ্ন থেকেই বিভিন্ন পরিবেশের ছত্রছায়ায় বড় হতে থাকি। পরিবেশের গুরুত্ব সম্পর্কে আমাদের কারো জানা নেই। একটি সুস্থ পরিবেশই একটি সুস্থ প্রজন্মের জন্ম দিতে পারে। আমাদের সর্বাঙ্গীন উন্নয়ন এবং বিকাশ একটি সুন্দর পরিবেশের উপরেই নির্ভরশীল। তাই আমরা গাছপালা রোপণ করে আমাদের পরিবেশকে বিশুদ্ধ এবং নির্মল করতে প্রতি বছর 5 জুন এই দিনটিকে পালন করে আসছি। পরিবেশগত সমস্যা থেকে শুরু করে সামুদ্রিক দূষণ, জনসংখ্যা, গ্লোবাল ওয়ার্মিং, সাস্টেনেবল ডেভেলপমেন্ট ও বন্যজীবন অপরাধী সচেতনতা বাড়াতে একটি প্রধান প্রচারের উৎস হিসাবে দিনটিকে পালন করা হয়। শিশুদের মধ্যে পরিবেশমূলক সচেতনতা বৃদ্ধি করতে বিভিন্ন স্কুল, কলেজ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই দিনটিকে পালন করে থাকে, যেমন বর্ষে আঁকো প্রতিযোগিতা, ওয়াল পেন্টিং ইত্যাদি। এবছর পরিবেশ দিবস উপলক্ষে আমার বাড়িতে কয়েকটি নিমের চারা রোপণ করলাম। তবে আমরা যদি প্রতি বছর একটা করেও গাছ লাগাই এবং সঠিক পরিচর্যার মাধ্যমে যদি বড় করি, তাহলে সত্যি একটা সুস্থ এবং নির্মল পরিবেশ পাব। আমরা জানি যে একজন মানুষ প্রতিদিন গড়ে 3 সিলিন্ডার অক্সিজেন গ্রহণ করে। বর্তমানে এক একটি সিলিন্ডারের দাম
700 টাকা, অর্থাৎ মানুষ প্রতিদিন 2100 টাকার অক্সিজেন গ্রহণ করে। গাছ আমাদের বিনামূল্যে অক্সিজেন দেয়, তাই আমাদের বছরে 7,66,500 টাকা সাশ্রয় হয়। তাই গাছ লাগান, প্রাণ বাঁচান। ধন্যবাদ। করোনা মহামারী চলতে আমরা নিজের মনের মতো করে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে পালন করতে পারছি। তবুও আমাদের ডায়েটের প্রিন্সিপাল জসিমউদ্দিন শেখ স্যার, ডায়েটের লেকচারার মিষ্টু ভট্টাচার্য ম্যামের তত্ত্বাবধানে এবং অনুপ্রেরণায় আমরা অন্তত এই ভার্চুয়াল মোডে এই দিনটি উদযাপন করতে সক্ষম হয়েছি। তাই আমি ডায়েটের প্রিন্সিপাল স্যারকে, মিষ্টু ম্যামকে এবং যারা ট্রেনিরা অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। শিল্পায়ন এবং নগরায়নের জেরে গোটা বিশ্ব জুড়েই পরিবেশের দখলতা, বিশ্ব উষ্ণায়ন ঘুম কেড়েছে পরিবেশ বিজ্ঞানীদের। যেভাবে দ্রুতগতিতে বেড়ে চলছে পৃথিবীর উষ্ণতা, ভূগর্ভে সঞ্চিত জল এবং জ্বালানি প্রায় তদানীতে এসে গেছে। তাতে অদূর ভবিষ্যতে মানব সভ্যতার সামনে যে বিশাল সংকট এসে দাঁড়াবে তাতে কোনো সন্দেহ নেই। তবে মানব সভ্যতা রক্ষার জন্য পরিবেশকে রক্ষা করা অত্যন্ত জরুরি। তাই পরিবেশ প্রদূষণের হাত থেকে বিশ্বকে বাঁচানোর অঙ্গীকার নিয়ে বিশ্ববাসীকে সচেতন করার লক্ষ্যে আমরা ডায়েট কর্মীরা সবাই প্রতি বছরের মতো এবছরও 5ই জুন আমরা সবাই মিলে এই ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে পালন করছি। পরিবেশ রক্ষার দায়িত্ব আমাদের সকলেরই। একটু চেষ্টা করলেই পরিবেশ রক্ষায় উল্লেখযোগ্য অবদান রাখতে পারি আমরাও। আমি আজকের দিনে স্পেশাল ট্রিবিউট দিতে চাই শ্রী সুন্দরলাল বাহুগুনা স্যারকে, যিনি চিপকো আন্দোলনের ইমিনেন্ট ফাইটার এবং লিডার ছিলেন। এই মহান ব্যক্তিত্ব, এই মহান এনভায়রনমেন্টালিস্ট করোনার সাথে জীবনযুদ্ধে পরাজিত হয়ে 94 বছর বয়সে 21 মে 2021 পরলোক গমন করেন। ওনার পরিবেশের প্রতি যে অবদান তা আমরা ভারতবাসী কেন পুরো বিশ্ববাসী কোনোদিন ভুলতে পারবো না। গাছ লাগানো এবং পরিবেশ রক্ষার দায়িত্ব আমাদের একদিনের নেই। আমাদেরকে সবসময় পরিবেশের প্রতি সচেতন হয়ে থাকতে হবে এবং অন্যকেও পরিবেশের প্রতি সচেতন করে তুলতে হবে। আমি আবারও ডায়েট কর্তৃপক্ষ এবং সকল ট্রেনিদেরকে এই গুরুত্বপূর্ণ দিনটি উদযাপন করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। আজকে আমি সকল পরিবেশ প্রেমী এবং সকল পরিবেশবিদদেরকে আমাদের সবার তরফ থেকে অনেক অনেক সম্মান এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। সবশেষে আমি আবারও শ্রী সুন্দরলাল বহুগুণা স্যারকে অনেক অনেক ধন্যবাদ এবং শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করছি আমাদের সবার তরফ থেকে। এই বলে আমি আমার ছোটখাটো বক্তৃতা শেষ করলাম। ধন্যবাদ।